আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং থেকে একটি ক্লাস নিয়েছি। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের এর আগের ক্লাসগুলোতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিয়েছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি। প্রবলেম 04, দ্য স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রডিউসিং 80,000 bottles of product X is ম্যাটেরিয়াল এ। এখানে বলছে কি স্ট্যান্ডার্ড মিক্স অফ প্রডিউসিং 8,000 বোতল তৈরি করতে একটা প্রোডাক্ট 8,000 বোতল তৈরি করতে কি কি খরচ আসবে সেটা নিচে আলাদাভাবে দেওয়া আছে। কি ম্যাটেরিয়াল এ লাগবে 1,000 লিটার অ্যাট দি রেট অফ টাকা কত 0.10। তার মানে ম্যাটেরিয়াল এ লাগবে 1,000 লিটার আর প্রতি লিটারের দাম কয় টাকা 0.10 টাকা। আর ম্যাটেরিয়াল বি টোটাল লাগবে 2,000 বোতলস লিটার্স 2,000 লিটার্স আর এখানে প্রতি লিটারের দাম কত 0.40 টাকা। ডিউরিং মে 10,000 বোতলস অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউসড ফ্রম অ্যান ইনপুট অফ। এখানে বলছে কি ওপরে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলে দিয়েছিল যে 8,000 বোতল তৈরি করার কথা। এক্স নামক একটা ম্যাটেরিয়াল এক্স নামক একটা প্রোডাক্ট মোট তৈরি করবে কত 8,000 বোতল। এবং এই 8,000 বোতল তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড যে মানগুলো লাগতো এগুলো নিচে দেওয়া আছে। ম্যাটেরিয়াল এ লাগবে এ আর ম্যাটেরিয়াল বি লাগবে এই। আর নিচে ডিউরিং মে মাসে 10,000 বোতল তৈরি করে ফেলেছে। ম্যাটেরিয়াল এক্স কত তৈরি করেছে বোতল 10,000 বোতল তৈরি করেছে প্রোডাক্ট এক্স প্রোডাক্ট 10,000 বোতল তৈরি করেছে। আচ্ছা, এখন এই 8,000-এর জন্য যদি আমাদের ম্যাটেরিয়াল এ লাগে 1,000 আর ম্যাটেরিয়াল বি লাগে কত 2,000, তাহলে 10,000 বোতলের জন্য কত লাগবে স্ট্যান্ডার্ডে, এটা আমরা ক্যালকুলেশন করে প্রথমেই বের করে দিব। এবার দেখো এই 10,000 বোতল অ্যাকচুয়ালি যখন তৈরি করতে গিয়ে কি ম্যাটেরিয়াল এ কতটুকু লেগেছে এবং ম্যাটেরিয়াল বি কতটুকু লেগেছে এটা আবার আলাদাভাবে বলে দিয়েছে। ম্যাটেরিয়াল এ 1,500 লিটার অ্যাট দি রেট অফ টাকা কত 0.10। তার মানে 1,500 লিটার লেগেছে ম্যাটেরিয়াল এ আর প্রতি লিটারের দাম ছিল তখন কত 0.11। আর ম্যাটেরিয়াল বি এটা লেগেছে 3,300 লিটার আর প্রতি লিটারের দাম ছিল 0.37 টাকা। এবার এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি রিকোয়ারমেন্টে বলেছে এটা এ নাম্বারে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বি নাম্বারে, সি নাম্বারে বলেছে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, ডি নাম্বারে বলেছিল ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ই নাম্বারে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। তার মানে আমাদের এই অঙ্কে প্রত্যেকটা ভেরিয়েন্সই নির্ণয় করতে বলেছে। 5টা ভেরিয়েন্স নির্ণয় করতে বলেছে। ম্যাটেরিয়াল কস্ট এমসিভি, ম্যাটেরিয়াল প্রাইস এমপিভি, ম্যাটেরিয়াল ইউজ এমইউভি, আর ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এমএমভি আর ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স এমওয়াইভি। এই 5টাই আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। এখন যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আমরা আগে বের করে নিব। কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে বের করে নিব, নিয়ে তারপরে আমরা সরাসরি সূত্রে যাব। গিভেন দ্যাট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল এসকিউ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই যে এখানে বলে দেওয়া ছিল 8,000 কেজির জন্য কত অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডে আমাদের মান দেওয়া ছিল শুরুতেই যে 8,000 বোতল তৈরি করতে 1,000 কেজি ম্যাটেরিয়াল 1,000 লিটার ম্যাটেরিয়াল লাগবে। আর অ্যাকচুয়ালি তৈরি করেছে কত 10,000 লিটার, অ্যাকচুয়ালি তৈরি করেছে 10,000 বোতল। এখন 8,000 বোতলের জন্য যদি 1,000 লিটার প্রয়োজন হয় তাহলে 10,000 বোতলের জন্য কত লিটার প্রয়োজন হবে এটা আমরা আগে ক্যালকুলেশন করে বের করে নিব। তো এটাই করলাম ম্যাটেরিয়াল এ 1,000 ভাগ 8,000 ইন্টু কত 10,000 করে পেলাম কত 1,250। তাহলে 1,250। আর ম্যাটেরিয়াল বি লাগবে কত 8,000-এর জন্য 2,000 লিটার ছিল, তাহলে 10,000 বোতলের জন্য কত লিটার লাগবে আমরা 8,000 দিয়ে 2,000-কে ভাগ করব আর 10,000 দিয়ে গুণ করব, করে পেলাম কত 2,500। এই দুইটা যোগ করে পেলাম কত 3,750। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ পেলাম 3,750 এটা লিটার। এবার আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণটা কত দেওয়া আছে আমাদের ওকে এটা আমাদেরকে দেখাতে হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল এস এ কিউ এটার পরিমাণ কত ম্যাটেরিয়াল এ দেওয়া আছে 1,500 লিটার আর ম্যাটেরিয়াল বি দেওয়া আছে কত 3,300 লিটার। দুটো যোগ করলাম, যোগ করে পেলাম কত টোটাল এ কিউ 4,800 লিটার। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রাইস, এবার স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট স্ট্যান্ডার্ড প্রাইস কত এসপি। স্ট্যান্ডার্ড প্রাইস বলে দিয়েছিল ম্যাটেরিয়াল এ 0.10 আর ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে ছিল এটাই কত 0.40 টাকা।
আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আর অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? ম্যাটেরিয়াল এর জন্য ছিল 0.11 আর ম্যাটেরিয়াল বি ছিল 0.37। এটা আমাদের অ্যাকচুয়াল আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস যেটা দেওয়া আছে সেটা আমরা উঠালাম। এবার আমাদের কিছু ওয়ার্কিং আছে, দুইটা ওয়ার্কিং করে নিতে হবে। এই ওয়ার্কিং দুটো করে নিব। প্রথম ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ক্যালকুলেশন অফ রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি RSQ। এটার সূত্র হচ্ছে এটা RSQ সমান SQ বাই টোটাল SQ ইন্টু টোটাল AQ। RSQ এর সূত্র হচ্ছে আমাদের এটা SQ বাই টোটাল SQ ইন্টু SQ বাই টোটাল SQ ইন্টু টোটাল AQ। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি প্রত্যেকটা ম্যাটেরিয়াল এর জন্য উপরে লিখব, আর টোটাল SQ যেটা পেয়েছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ওটাতে ভাগ করব, আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি যেটা ছিল এটাতে আমরা কী করব? গুণ করব। করলে পেয়ে দেবো কি? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে ম্যাটেরিয়াল এ আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়েছিলাম 1250, আর টোটাল SQ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়েছিলাম 3750, আর টোটাল AQ মানে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি রেট ছিল 4800। আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1600। এবার ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে একই রকমভাবে 2500 বাই 3750 ইন্টু 4800 করে পেলাম কত? 3200। দুটো যোগ করে পেয়ে গেলাম টোটাল RSQ 4800। আচ্ছা, এবার আমরা টোটাল SQ পেলাম, RSQ পেলাম, টোটাল RSQ পেয়ে গেলাম 4800। আচ্ছা, এবার ওয়ার্কিং টুতে আমাদের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ASP। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ASP এর সূত্র হচ্ছে এটা টোটাল স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এটার সূত্রই হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট বাই টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এখন নিচে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট কী করব? ম্যাটেরিয়াল এ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, আর ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, আর নিচে আসবে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো আমরা ম্যাটেরিয়াল এতে পেয়েছিলাম 1250 স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত? 0.10 প্লাস, আর এটা ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 2500, আর এইখানে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল কত? 0.40, আর নিচে আসবে কত? টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা 3750। আমরা ক্যালকুলেশন করলাম, জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 0.30 টাকা। এটা হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এবার আমরা যাব রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 3 যেগুলো নির্ণয় করতে বলেছে এগুলোর সূত্র প্রয়োগ করে বের করব ম্যাটেরিয়াল এ বি একসাথে। রিকোয়ারমেন্ট এতে বলেছিল ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স MCV, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র। ম্যাটেরিয়াল এর জন্য আসবে 1250, এটা ছিল কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর 0.10 এটা স্ট্যান্ডার্ড প্রাইস, আর ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 1500, আর অ্যাকচুয়াল প্রাইস ছিল 0.11। আমরা ক্যালকুলেশন করলাম, করে -40 আসা মানে এটা আনফেভারেবল। ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে একই রকমভাবে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ ছিল কত? এখানে 2500, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 0.40, আর এইখানে অ্যাকচুয়াল প্রাইস ছিল বি এর ক্ষেত্রে 33, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3300, আর অ্যাকচুয়াল প্রাইস ছিল 0.37। ক্যালকুলেশন করলাম, করে পেলাম -221। এটা যেহেতু মাইনাসে আসছে সুতরাং আনফেভারেবল। এই দুইটা অ্যামাউন্ট যোগ করে আমরা পাবো কত? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স -261, আনফেভারেবল। আচ্ছা, এবার আমরা রিকোয়ারমেন্ট 2তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট বি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স MPV সমান কী আসবে? AQ ইন্টু SP মাইনাস AP। AQ মানে কি? অ্যাকচুয়াল কোয়ান্টিটি, SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস, AP মানে অ্যাকচুয়াল প্রাইস। এবার ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে নির্ণয় করব। ম্যাটেরিয়াল এ আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণ দেওয়া আছে 1500, আর স্ট্যান্ডার্ড প্রাইস 0.10, অ্যাকচুয়াল প্রাইস 0.11। ক্যালকুলেশন করে -15, আনফেভারেবল। এবার ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3300, এটা স্ট্যান্ডার্ড প্রাইস 0.40, আর অ্যাকচুয়াল প্রাইস ছিল 0.30। এটা ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত? 99। প্লাসে যেহেতু আসছে তাহলে বলবো ফেভারেবল। এই দুটো অ্যামাউন্ট যোগ বিয়োগ করে আমরা প্লাসে পাচ্ছি কত? 84। যেহেতু প্লাসে আসছে তাহলে টোটাল MPV
এটা আমরা পেলাম কত 84 ফেভারেবল, প্লাসে আসছে তাই ফেভারেবল। এবার 3 নাম্বার সি নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলেছে কি, সি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে যে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। সি নাম্বারে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স MUV SP ইন্টু SQ মাইনাস AQ, এটা হচ্ছে আমাদের সূত্র। স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখান থেকে আমরা এখন ম্যাটেরিয়াল এর জন্য ম্যাটেরিয়াল এ কত আসবে, ম্যাটেরিয়াল এ স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া হচ্ছে 0.10, আর এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1250, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1500। ক্যালকুলেশন করে পেলাম -25 যেহেতু আসছে তাহলে এটাকে বলবো আনফেভারেবল। ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে একই রকমভাবে আমরা এখানে স্ট্যান্ডার্ড প্রাইস পেয়েছি 0.40, স্ট্যান্ডার্ড প্রাইস 0.40, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 2500, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 3300। বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা পেয়ে গেলাম কত, ক্যালকুলেশন করে -320, সুতরাং এটা হবে কি আনফেভারেবল। এবার -25 আর -320 এই দুটো যোগ করে পেয়ে গেলাম -345। এটাকে বলবো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স MUV, টোটাল MUV 345 মাইনাসে তাই আনফেভারেবল। এবার ডি নাম্বার ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স MMV, সূত্র কি SP ইন্টু RSQ মাইনাস AQ, RSQ রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর AQ মানে কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর SP মানে কি স্ট্যান্ডার্ড প্রাইস। এবার ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 0.10 আর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা আমরা ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে ওয়ার্কিং নাম্বার 1 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করে রেখেছি, কত ছিল 1600, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 1500। ক্যালকুলেশন করে পেলাম +10, তাহলে ফেভারেবল এটা। ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রেও একই রকমভাবে স্ট্যান্ডার্ড প্রাইস 0.40, আর এটা ছিল রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, RSQ মান ছিল 3200, অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণ 3300। বিয়োগ করলাম, বিয়োগ করে পেয়ে গেলাম কত -40, যেহেতু মাইনাসে আনফেভারেবল, এই দুইটা প্লাস মাইনাস করে -30 পেলাম, তাহলে আনফেভারেবল। টোটাল MMV, টোটাল ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের পরিমাণ পেলাম -30, আনফেভারেবল। এবার ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, যেটা আমাদের লাস্টে একদম 3 নম্বর কি 5 নাম্বার বা ই নাম্বার রিকোয়ারমেন্টে নির্ণয় করতে বলেছিল, ওইটা আমরা এখন নির্ণয় করছি। ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স MYV ASP ইন্টু SQ মাইনাস AQ, তাহলে আমরা ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে ASP মানে কি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা আমরা ওয়ার্কিং নাম্বার 2তে নির্ণয় করেছি। এই ওয়ার্কিং নাম্বার 2 যেটা বের হয়েছে সেই মানটা আমরা এখানে নিয়ে আসবো। ম্যাটেরিয়াল A 0.30, আর এখানে SQ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1250, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য ছিল 1500। ক্যালকুলেশন করে -75 পেলাম, এটা হচ্ছে মাইনাসে আনফেভারেবল। ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে 0.30, আর এটা আসবে কত 2500 -3300। 2500 ছিল কি ASPর মান 0.30, আর 2500 ম্যাটেরিয়াল বি এর ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়েছি, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 3300। এটা বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম -240, এটাও মাইনাসে আনফেভারেবল। দুটো যোগ করলাম, করে আসলো -315, আনফেভারেবল। টোটাল MYV কত আসলো 315 মাইনাসে তাই আনফেভারেবল। এবার আমরা চেক করব, চেক করে দেখব যে বাম পাশ এবং ডান পাশ মিলে যাচ্ছে কিনা। চেক MCV সমান MPV, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মান পেয়েছি -261, আর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের মান পেয়েছি +84, আর ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের মান পেয়েছিলাম -30, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের মান পেয়েছি কত -315। আমরা ক্যালকুলেশন করলাম ডান পাশে, ক্যালকুলেশন করে আমরা ডান পাশে পেলাম কত -261, বাম পাশে 261, ডান পাশে 261, যেহেতু মিলে গেছে, সুতরাং আমাদের ভেরিয়েন্সগুলো নির্ণয় করা ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, কারেক্ট। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।